নমঃ শিবায়। দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2026 সাল চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির পূর্ণাঙ্গ রাশিফল কি হতে চলেছে। এই ভিডিও থেকে আমি কর্কট রাশির স্বাস্থ্যক্ষেত্র, বিদ্যাক্ষেত্র, চাকরি ক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং বিবাহ, দাম্পত্য জীবন এ সমস্ত কিছু নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেডিকশনস আপনাদের সামনে রাখব এবং পরিশেষে কোন প্রতিকার আপনাদের জন্য সর্বাধিক মঙ্গলদায়ক হবে সেটিও আমি এই ভিডিওর অন্তিম পর্বে আপনাদেরকে জানাবো। তো 2026 সাল কেমন যাবে, কেমন যেতে পারে তার একটি এই যে ধারণা দেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান শুরু করছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, চলুন কোনো সময় নষ্ট করে মূল আলোচনায় ঢোকা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার কারণে জ্যোতিষের পরামর্শ চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি হবে এই নিয়ে জানতে চাইছেন, তাহলে আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বাড়িতে বসে কিভাবে আপনি ভিডিও কলের দ্বারা আমার সাপোর্ট পেয়ে যাবেন, আপনার যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন, অথবা কবে কোথায় এসে আমার সঙ্গে দেখা করে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর জানবেন, সমস্ত কিছু ওখানে বলে দেবে। তো প্রয়োজনে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ওই নাম্বারে। তো আসা যাক 2026 সাল কর্কট রাশির মানুষজনদের স্বাস্থ্যক্ষেত্র কেমন যাবে। দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে যে বিষয়গুলি সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে সেটি হলো পেট, বুক, রক্তচাপ সমস্যা অর্থাৎ হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, হাঁটুর সমস্যা, হাড়ের সমস্যা, দীর্ঘস্থায়ী ব্যথা, মানসিক চাপ, হরমোন সংক্রান্ত কোনো সমস্যা, এইগুলি নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে 2026 সালে। এবং যেখানে মনে হবে কিছু অসুবিধা হচ্ছে তৎক্ষণাৎ চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ নেবেন। যোগব্যায়াম, প্রাণায়াম, সুষম আহার আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য একটি উল্লেখযোগ্য সহায়ক ক্ষেত্র হয়ে উঠবে। তো এখানে একটু খেয়াল রাখবেন। আসা যাক আপনাদের বিদ্যাক্ষেত্র, পড়াশোনা। ছাত্রদের জন্য বছরটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম অর্থাৎ অধ্যবসায় একমাত্র সাফল্য পাওয়ার হাতিয়ার হবে, উপায় হবে। মানে কোনো শর্টকাট এখানে আপনাকে কোনো লাভ দেবে না। আইন, দর্শন, ধর্ম, গবেষণা নিয়ে যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন। বিদেশ কেন্দ্রিক পড়াশোনার চেষ্টা বছরের মাঝামাঝি সময়ের পর সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়। চাকুরি ক্ষেত্র কেমন হবে? বছরের প্রথম ভাগে কাজের চাপ বৃদ্ধি পাবে। বস বা সহকর্মীর সাথে মতবিরোধ হবার সম্ভাবনা, এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রমোশন বিলম্বিত হতে পারে। 2 জুন পর্যন্ত সময়কাল যোগ্য ব্যক্তিদের চাকরিতে উন্নতি, কর্মক্ষেত্রে সম্মান এবং নেতৃত্বের সুযোগ, সরকারি ক্ষেত্র বা বড় কোনো ক্ষেত্রে বা বড় কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসতে পারে। বৃহস্পতির 7ম এবং 9ম দৃষ্টি আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সৌভাগ্যকে বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্র, রাহু 8মে থাকার কারণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনাকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে 2026 সালের জন্য। যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন তাদের উচিত হবে ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকা। শিক্ষা, পরামর্শ অর্থাৎ কনসালটেন্সি, জ্যোতিষ, ট্রেনিং, হোম বেসড যে কোনো ব্যবসা যেগুলো আপনি ঘরে থেকে করছেন, হোম বেসড ব্যবসা, এই সমস্ত ব্যবসাতে আপনার লাভবান হবার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে, কনসালটেন্সি ক্ষেত্রে, জ্যোতিষের ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে,
হোম বেসড কোনো ব্যবসার, যে কোনো ব্যবসায়ী হোক না কোনো, তার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পুরনো বকেয়া আপনার আদায় হয়ে যেতে পারে। যারা ব্যবসা করছেন তাদের বিদেশ থেকে বা দূর সম্পর্ক থেকে ব্যবসায় একটা ভালো সুযোগ আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস, এই যে সময়কাল, এর মধ্যে যে সমস্ত ব্যবসায়ীরা এক্সপোর্ট ইম্পোর্ট, মনোরঞ্জন, হসপিটালিটি, হসপিটাল, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায় নিয়োজিত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে চলেছে। আর্থিক পরিস্থিতি অনুসারে বছরের শেষ দিকে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। বিশেষ করে অক্টোবর পর নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাস সময়কালের মধ্যে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু টাকা পয়সা আপনি যে কোনো ক্ষেত্র থেকে দুম করে পেয়ে যেতে পারেন, অথবা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল, তাহলে ওই সময়কালে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেম এবং বিবাহিত জীবন, অবিবাহিতদের ক্ষেত্রে প্রথমার্ধে প্রেম সম্পর্কে ভাঙা গড়ার যোগ দেখা যায়। দ্বিতীয়ার্ধে স্থায়ী সম্পর্ক বা বিবাহ হবার মতন পরিস্থিতি দেখা যায়। বিবাহিতদের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি হবে। কথার ভুলে দূরত্ব বাড়তে পারে, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 2 জুনের পর, অর্থাৎ 2026 2 জুনের পর দাম্পত্য ক্ষেত্রে পুনরায় যদি কোনো অসুবিধা হচ্ছিল, সেখানে পুনরায় স্বস্তি দেখা যাবে। সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য ক্ষেত্রে আনুকূল্যতা প্রদান করবে। শনি নবমে থাকার কারণে ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরু কৃপা লাভের সম্ভাবনা রয়েছে। এই বছর পূর্বজন্মের কর্মফল জাগ্রত হয়ে তদনুরূপ আপনাকে ফল প্রদান করবে, যদি আপনি ঠিক পথে থাকেন, ধর্মের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, সততার পথে থাকেন। 2026 সাল কর্কট রাশির জন্য উন্নতির বছর হতে চলেছে। ধৈর্য রাখলে বছরের শেষে যে অংশ, সেটি অনেক স্থিতিশীল হবে এবং সফল হবে। বছরের প্রথমার্ধে আপনাকে আত্মসংঘর্ষ করতে হতে পারে, ব্যয়ের চাপ ভোগ করতে হতে পারে, মানসিক অসুবিধা, মানসিক চাপ আপনাকে ভোগ করতে হতে পারে। কিন্তু দ্বিতীয়ার্ধে উন্নতি দেখবেন, সৌভাগ্য দেখবেন, সম্মান দেখবেন এবং সবকিছু একটা স্থিতি অনুভব করবেন। এবার আসা যাক কোন প্রতিকার আপনার করা উচিত। আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন, প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করবেন। রাহু কেতুর শান্তির জন্য দুর্গা সপ্তশতী পাঠ সব থেকে সেরা। দেখুন, রাহু কেতুর জন্য বা যে কোনো কারণে নবগ্রহের জন্য দুর্গা সপ্তশতী পাঠের কোনো বিকল্প নেই। দুর্গা সপ্তশতী পাঠক্রম যদি শিখতে চান, কিভাবে করতে হয় জানতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এটি সম্পূর্ণ নিঃশুল্ক। তো দর্শক বন্ধু, এই ছিল 2026 সালের জন্য চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির পূর্ণাঙ্গ রাশিফল। আপনার রাশি অনুযায়ী কোন সময় সবচেয়ে শুভ, সেইটি জানার পর সেই অনুযায়ী যদি আপনি পরিকল্পনা করেন, 2026 সালে আপনার সাফল্য নিশ্চিত হবে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।